গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার ৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভাটিতে। পৃথিবীর তৃতীয় বৃহৎ এ নদী অববাহিকার বাকি ৪টি দেশ হল চীন, ভারত, ভুটান ও নেপাল। গঙ্গা ও ব্রহ্মপুত্র হিমালয় থেকে এবং মেঘনা বরাক থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। বাংলাদেশের কৃষি খাত মূলত এসব নদীর উপরই নির্ভরশীল। এ কারণে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরই ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা ও পানি বণ্টনের ইস্যুটি গুরুত্ব পায়। এজন্য ১৯৭২ সালে দুই দেশের যৌথ উদ্যোগে গঠিত হয় জাতীয় নদী কমিশন। কিন্তু গত ৫২ বছরে গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি বণ্টন নিয়েই দুই দেশ একমত হতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন ১৯৯৭ সালে জাতিসংঘ যখন আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন অনুমোদন করে তখন বাংলাদেশও এর পক্ষে ভোট দেয়। তবে এ কনভেনশনে বাংলাদেশ আজও অনুস্বাক্ষর করেনি। ফলে যে কোনো বিরোধ মীমাংসার জন্য বাংলাদেশ এ আইনের আশ্রয় নিতে পারছে না। যদি অনুস্বাক্ষর করত তাহলে ভারত উজানের দেশ হিসেবে চাইলেই ইচ্ছামতো পানি প্রবাহ বাধাগ্রস্ত করতে পারত না, আর এমন কিছু করলে তারা ক্ষতিপূরণ দিতেও বাধ্য থাকত। ভারত বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী নিয়ে বিরোধের সূত্রপাত ফারাক্কা বাঁধ ঘিরে। ১৯৬১ সালে গঙ্গা নদীর ওপর এ বাঁধ নির্মাণ শুরু হয়। কাজ শুরুর আগে ১৯৫১ সালে প্রথমবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার। এরপর উভয় দেশের বিশেষজ্ঞ থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত গঙ্গার প্রবাহ বণ্টনের বিষয়ে বহু আলোচনা করেন, তবে সমাধান হয়নি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা ও পানি বণ্টনের জন্য গঠিত হয় যৌথ নদী কমিশন। এরপর থেকে এ নদী কমিশনের মাধ্যমেই বিষয়গুলো সমাধানের কথা ছিল। তবে কার্যত রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে বেশিরভাগ সময়ই এই কমিশন ছিল নিষ্ক্রিয়। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে। এর বাইরে আরও ৯টি নদীর পানি বণ্টন নিয়ে নদী কমিশন কাজ করেছে। এ তালিকায় রয়েছে তিস্তা, ফেনী, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী, খোয়াই, গোমতী ও কুশিয়ারা। সব মিলিয়ে নদী কমিশন গত ৫২ বছরে ১০টি নদীর পানি বণ্টন নিয়ে কাজ করেছে। বাকি ৪৪টি নদীর পানি বণ্টন নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেই। ১৯৯৭ সালের ২১ মে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় গৃহীত হয় জাতিসংঘ আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন। কনভেনশনের পক্ষে ভোট দেয় ১০৩টি দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে পাকিস্তান ও ভারত। চীন, তুরস্ক ও বুরুন্ডি এ কনভেনশনের বিরোধিতা করে। বাংলাদেশ অজ্ঞাত কারণে আজ পর্যন্ত এ কনভেনশনে অনুস্বাক্ষর করতে সম্মতি জানায়নি, অথচ বাংলাদেশের জন্য তা অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন নদী গবেষকরা। নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক বলেন, আমাদের দেশে নদী কমিশনের ভূমিকা অনেকটাই নিষ্ক্রিয়। রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে তারা স্বাধীনভাবে কাজের সুযোগ পায়নি। তাছাড়া এ ধরনের বিষয় সমাধানে দুই দেশের পক্ষ থেকেই আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, কিন্তু ভারতের দিক থেকে তেমনটা পাওয়া যায়নি। তারা বাংলাদেশের সমস্যাগুলোকে এবং বাংলাদেশের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এগোয়নি। ফলে গঙ্গা চুক্তির পর আমরা আর কোনো নদীর সফল পানি বণ্টন চুক্তি করতে পারিনি। তিনি আরও বলেন, এসব বিষয়ে আন্তর্জাতিক আইনে সুরক্ষার কথা বলা আছে, কিন্তু বাংলাদেশ জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অনুস্বাক্ষর না করায় কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না। বাংলাদেশ যদি এখানে স্বাক্ষর করত তাহলে ভারত উজানের দেশ হিসেবে চাইলেই ইচ্ছামতো পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে পারত না, আর এমন কিছু করলে ভারত ক্ষতিপূরণ দিতে বাধ্য হতো। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভারতের নদীগুলো নিয়ে স্থায়ী সমাধানে বাংলাদেশের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন ১৯৯৭-এ সই করা উচিত। কনভেনশনটি ২০১৪ সালের ১৭ আগস্ট থেকে আইনে পরিণত হয়েছে। সেখানে উজানের দেশ থেকে ভাটির দেশে প্রবাহিত নদীর পানি কিভাবে ব্যবহৃত হবে তার দিক নির্দেশনা আছে। এর আর্টিকেল ৫-এ বলা হয়েছে, কোনো প্রবাহিত অভিন্ন বা আন্তর্জাতিক নদীর উপকূলবর্তী দেশগুলো ন্যায় বিচারের ভিত্তিতে পানি সম্পদ ব্যবহার করবে। সীমান্ত নদী কিংবা জলাধার ব্যবহারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
এক্ষেত্রে বিভিন্ন দেশের জনসংখ্যা ও ভূমির পরিমাণ অনুযায়ী পানি সম্পদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পানি সম্পদ আইনেও অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বণ্টনের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া এর আর্টিকেল 7-এ কোনো উজানের দেশ পানি প্রবাহ বাধাগ্রস্ত করে ভাটির দেশের ক্ষতি করলে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।